প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ময়দা আর চিনি দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তার আইটেমটি এতটাই মজার হয় যে একবার বাসায় তৈরি করে কাউকে খাওয়ালে এটা তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে বারবার আসতেই থাকবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখানে অবশ্যই গুঁড়া দুধ ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে বেকিং পাউডার বেকিং সোডা দুইটাই ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। চাইলে সয়াবিন তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ টক দই। চাইলে কিন্তু টক দইয়ের পরিবর্তে কুসুম গরম লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এরপর খুব ভালো করে মিশিয়ে নিব। মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মাখাতে আরও কিছুটা টক দইয়ের প্রয়োজন। তাই আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই ব্যবহার করছি। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। নাস্তা তৈরি করার জন্য এই মিশ্রণটি একদম রেডি। এরপর বোর্ডে আমি নিয়ে নিচ্ছি বেলার জন্য। এরপর বেলনির সাহায্যে মিডিয়াম পুরুত্বের একটা রুটির মতো বেলে নিব। আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর সাইড থেকে অসমতল অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিব। বাদ দেওয়া বলতে ফেলে দিব না, এগুলোকে আবার সেমভাবে রুটির মতো বেলে নাস্তা শেপ তৈরি করে নিব। কেটে নেওয়া হয়েছে। এরপরে এই নাস্তার শেপটিকে আমি এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এরপর আড়াআড়ি করে কেটে নিব। অর্থাৎ এই নাস্তার শেপটিকে আমি চারকোনা শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো শেপেও কেটে নিতে পারেন। তো এই পর্যায়ে নাস্তার শেপগুলো কেটে নেওয়া হয়েছে। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও তৈরি করে নিব। এরপর চলে যাব কিচেনে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি। বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। নাস্তার শেপগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য।
আর এই নাস্তাগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে, ওই পর্যায়ে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। সেমভাবে বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। এরপর শিরা তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর ব্যবহার করব হাফ কাপ পরিমাণ চিনি। হাফ কাপ চিনির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে চিনিটাকে গলিয়ে নিব। যখন চিনিটা ভালো মতো গলে মিশে যাবে, ওই পর্যায়ে অপেক্ষা করব এই শিরায় বলক আসা পর্যন্ত। যখন শিরায় বলক চলে আসবে, ওই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 3 মিনিট। এই পর্যায়ে চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝিতে রাখতে হবে। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর স্প্যাচুলার সাহায্যে এইভাবে একটু উল্টে দিব। এরপর আরও 3 মিনিটের মতো লো আঁচে এই নাস্তার শেপগুলোকে একটু জাল করে নিব। এরই মাঝে এই নাস্তার শেপগুলো পুরোপুরি কুকড হয়ে যাবে। 3 মিনিট পর চুলার জাল বন্ধ করে দিব। দেখতেই পাচ্ছেন নাস্তার শেপগুলো খুব ভালো মতো কুকড হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে এই নাস্তার শেপগুলোকে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। তো সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করেছে আর অনেক মজা করে খেয়েছে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে যদি হঠাৎ মেহমান আসে তাহলে ময়দা আর চিনি দিয়ে দুর্দান্ত স্বাদের এই নাস্তার আইটেমটি তৈরি করে দিতে পারেন। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা ময়দা দিয়ে তৈরি করা, এতটাই মজার হয়ে থাকে ময়দার এই নাস্তার আইটেমটি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।